বৃষ্টির দিনে মজা করে খাওয়ার জন্য দুই বন্ধু মিলে বানিয়ে ফেললাম মজাদার ফিশ ফ্রাই। মাশাআল্লাহ। ফিশ ফ্রাইটার কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন? এই যে দেখেন। ভাবি যদি এই হাতে রান্না খায়, ভাবি তো রান্না করাই ছেড়ে দেবে, সব তোরই ঘাড়ে চাপাবে। তাইলে দেখানো যাবে না ভিডিওতে, তাই না? আজকে সকাল থেকে কিন্তু ফিস ফিস করে বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টির দিনে কোনো না কোনো কিছু খেতে কিন্তু মন চায়। আর সেই জন্যই আমার বন্ধু চলে এসেছে আমাদের বাড়ি। ও বলছে কিছু একটা বানিয়ে খাওয়াইতি। আর দেখছেনই তো বাজার থেকে সকালবেলা আমি নিয়ে এসলাম একটু বড় সাইজের তেলাপিয়া মাছ। আর এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে করবো ফিশ ফ্রাই। দেখ বন্ধু, মাছটা কিন্তু এখনো তাজা আছে। হ্যাঁ বন্ধু, মাছ কিন্তু তাজাই আছে। তাহলে চ মাকে দিয়ে কি মাছটা একটু কুটি বেশি দিদি বলে। মায়ে দেখো মাছটা নাও একটু কুটি মুটি দাও দিনি। আমরা ততক্ষণে দুই বন্ধু মিলি মশলাপাতিটা গোছি নিই। এটা নেই বন্ধু, এই রসুন পেঁয়াজ দিয়ে একটু বেশি দে, আর আমি আদাটা বেটে নিই। খা। এবার আদাটা বেটে নিয়েছি। তো এর আগে তো দেখলেনি বৃষ্টি হয়েছিল ফিস ফিস করে, এর মধ্যে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো ফিশ ফ্রাইটা বাইরের চুলাতেই করবো আজকে। মশলাপাতি বেটে নেওয়া হয়ে গেছে, এদিকে মাছটাও মা কুটি ধুয়ে দিয়েছে। এবার মাছের গাটা একটু কেটে কেটে দিয়েছে যাতে মশলাপাতি সুন্দর মতো ঢোকে। তবে কাটতে হবে আবার এমন করি যাতে ভিতরের যে মাছের কাটা থাকে সেটা যেন আবার না কেটে যায়, তাহলে আর কিন্তু ভাজার সময় মাছটা আকড়া থাকবে না। মাছের গাটা কেটে কেটে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটু নুন। এবার একটু লেবু চিপি দিলাম। এবার নুন আর লেবুর রসটা ভালো করে মাছটাতে মাখে নি, কিছুক্ষণ থুই দেবো। মাছটা কিছুক্ষণ রেস্টে থাক, এবার মশলাটা রেডি করে নেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, জিরি গুঁড়ো, ধনি গুঁড়ো, পাঁচফোড়নের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, হলুদ, দিয়ে দিলাম এলাচ ফলের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ চিনি, দিয়ে দিলাম লেবুর রস, টমেটো সস, দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিছি। এবার মাছটা আরও একবার ধুই নেব। আর এইভাবে নুন আর লেবুর রস মাখিয়ে ধুই দেওয়ার কারণ হচ্ছে মাছের গায়ে যে ময়লা থাকে বা অপরিষ্কার যে জিনিস থাকে সেগুলা সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। দেখছেন পানিটা ফের নতুন করে ধোয়া মাছ তারপরে ঘোলা হয়ে গেল। এবার মাছটাতে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। তো মশলাটা এমনভাবে মাখাইতে হবে যে এই যে কেটে কেটে নিয়েছি এগুলার ভেতরে সুন্দরভাবে দিয়ে দিতে হবে, যাতে এই মশলাটাতেই সুন্দর একটা বাসনা তো হয়েছেই, এই বাসনাটা যেন খাওয়ার সময়তেও পাওয়া যায় একদম পরিপূর্ণভাবে দুই পিঠেই। সেই সাথে এই যে ভিতরেও দিয়ে দেবো কিছু মশলা। এই যে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কিছুক্ষণ রেস্টে থুই দেবো। চুলাতে কড়া দিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গেছে। এবার কড়াই তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিলাম তেলে। আস্তে আস্তে জাল দিয়ে মাছটা সুন্দরভাবে ভেজে নিতে হবে যাতে মাছের ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আস্তে আস্তে মাছটা সুন্দর করে ভেজে নেবো, আর এই যে একটু একটু করে মশলাও মাখিয়ে দেবো। উল্টি পাল্টি দুই পিঠে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই যে হয়ে গেছে ফিশ ফ্রাই। মাশাআল্লাহ, ফিশ ফ্রাইটার কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন? এবার শুধু পরিবেশনের পালা। বন্ধু ফিশ ফ্রাইটা কেমন হয়েছে বলদিনি? লোভনীয় হয়েছে দেখতে, এবার পালা খেয়েই দেখা। খালি খেয়েই দেখতে হবে কেমন হয়েছে, শুধু দেখতে সুন্দর হলে তার হবে না। হুম। আগে হবে কি দর্শনধারী তো ঠিকই আছে নাকি, তারপরে গুণ তারপরে বিচার। গুণ বিচারি। ঠিক আছে, দেখি তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, এবার শুধু খেয়েই দেখার পালা। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে না, সিদ্ধটাও একদম সুন্দর হয়েছে। এই যে মাছটা একদম পরিপূর্ণ হয়েছে, এবার শুধু স্বাদে ঠিক থাকলেই হবে।
নে বন্ধু এবার বিসমিল্লাহ কর। হ্যাঁ বিসমিল্লাহ বলে খাই দেখি, বিসমিল্লাহ। কেমন লাগছে বন্ধু? অসাধারণ। সত্যি দারুণ লাগছে। আর একদম পরিপূর্ণ মাছটা সিদ্ধ হয়েছে, যে কাঁচা থাকে এরকমটা না। একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু মাছটা পরিপূর্ণ সিদ্ধ হবে। মানে তাড়াহুড়ো করি, মানে অতিরিক্ত জালে ভাজলে কিন্তু কাঁচা থাকার চান্স থাকে। কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে লো হিটে ভাজতে হবে, মানে ফ্রাই করতে হবে, তাহলে একদম পরিপূর্ণ হয়ে যাবে। আর স্বাদ তো বইলে বোঝাতে হবে না, না খাইলে তো বুঝবেনই না। বৃষ্টির দিনের একদম পারফেক্ট একটা কম্বো, তাই না বন্ধু? হুম। তো নাম্বার দিলি কত দিবি বল? 10-এ কত? 8, 9, 10 বল। 10-এ 10। 10-এ 10। তাইলে ও 10-এ 10 দিছে, কিন্তু আমি করলাম যেহেতু নিজে, আমি একটু কম দিই। আর বাকিটা আপনাদের উপর ছেড়ে দিছি, আমি 10-এ 8 দিলাম। ঠিক আছে, আপনারা কত দিবেন সেটা আপনারা বলতে পারেন। না করে খাইলে কেউ বুঝতেই পারবে না কতটা সুন্দর হয়েছে। হুম। আর একবার কাছ থেকে দেখাই। দেখছেন মাছটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়েছে। নে দেখা। বন্ধু দারুন দারুন, অসাধারণ হয়েছে বন্ধু। ভাবি যদি এই হাতে রান্না খায়, ভাবি তো রান্না করাই ছেড়ে দেবে, সব তোরই ঘাড়ে চাপাবে। তাইলে দেখানো যাবে না ভিডিওতে, তাই না? নাইলে সমস্ত আমার কাঁধে এসে পড়বি। যাই করিস রান্না করে খাওয়াসনি। রান্না না করি খাওয়াতে পারি, তবে টুকটাক সাহায্য তো করতে পারি, যেমন মার সাহায্য কাজে করি করি। কিন্তু রান্না করে খাওয়াবি। কাজ কাম না থাকলে, ফ্রি থাকলে যেমন মাকে সাহায্য করি, ওইরকম সাহায্য তো করতে পারি। তো দেখলেনই তো কত সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই এরকম ভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি বেশ ভালো লাগবে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমরা খাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।